السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك سيدي يا شفيع المذنبين. الحمد لله الحمد لله وكفى، والصلاة والسلام على عباد الذين اصطفى، خاصة على حبيبنا محمد المصطفى صلى الله عليه وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وآله وأصحابه وسلم. صلى الله عليه. اللهم صل على سيدنا لنا محمد وعلى آله. সবাই আরেকটু মহব্বতের আওয়াজ দিয়ে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলিহি অগরাতে মুরানিয়া দয়াল নবীজির পাকের আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
বুঝতে যারা পারে না তো আমার দয়ার নবী ও সসার বুঝতে যারা পারে না তো দয়ার নবী ও সসার নবী বালো বাসা সারা বলে নামে মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনিয়া তেলাদা হাইবাজ দুনিয়া তেলাদা বাজ দুনিয়া হায়াত তাকতে করমনে করকালে বাবনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم चमका जैसे मेरा दिल चमकाने वाले सलात दुनिया जिंदगी बाला के तारा सला أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله تعالى عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه আশা
মনে বড় আশা ছিল সালাম করে ও সালাম করে আমার मोहब्बत जाओ अरब सागर पारी न केरा मारो अरब सागर पारी नहीं केरा मारो अरब जाओ दाना तुमर करी दाना तुमर करी আমার সাথে সম্ভব তোমার আশাতে সম্ভব তোমার পেতে সালাম আমি সালাম করব আমার আমরা সবাইকে তার মদিনার মুসাফির হিসেবে কবুল করে বলে আমিন। উপস্থিত মহেশখালী থানার অন্তর্গত বড় মহেশখালী জেলা চুয়াডাঙ্গা নিবাসী জনাবে মোহাম্মদ আক্তার কামালের পরিবারের পক্ষ থেকে বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের ভাই মোহাম্মদ শারিকুল ইসলামের পরিচালনায় আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, সম্মানিত প্রধান মেহমান, আপনাদের অত্র জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম, আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহব্বতের ভাই, বিশিষ্ট ওয়ালিজুল্লাহ ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের অনেক দূর দূরান্তে গিয়ে সুন্নিয়তের খেদমত করে আসছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা সাইদুল ইসলাম আনোয়ারি আল-কাদরি শাহী মাদ্দাতুল্লাহ আলাইহি বিশেষ বক্তা হিসেবে এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মসজিদের গৌরব, আমাদের মসজিদের সন্তান, তরুণ উদীয়মান বক্তা হাজী মোশাররফ আলীপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা জনাব মাওলানা বন্ধুবর সিরাজুল মুস্তাফা কাদরি শাহী মাদ্দাতুল্লাহ আলাইহি এবং এরই আগে আরো খুব সুন্দর করে
আলোচনা করেছেন, বক্তব্য রেখেছেন। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ছেলে, অত্র এলাকার গৌরব, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত আল্লামা জনাব হযরত মাওলানা কারি জালাল আহমদ আল কাদরি শাহী মুহতাজিল্লাহুল আলী, উপস্থিত আমার ডানে বসা, বামে বসা, সামনে বসা আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিগণ, নজন ভাইয়েরা, সমবয়সী ভাইয়েরা, স্কুল কলেজে পড়া ছাত্র ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছেন আমার পাঠদানশী জ্যোতির সম্মানী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজ আমার মতো নগণ্য নাম একজন পাপিষ্ঠ বান্দা থেকে আল্লাহ আপনাদের সামনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে মঞ্চে বসার জন্য সুযোগ দান করেছেন। সেই সাথে আমি এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই, হয়তো আল্লাহ কবুল করেছেন আপনাদের দেওয়া চিরদায়, এবং সাথে সাথে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে ব্যবসা বাণিজ্য কাজ কর্ম গুরুত্বপূর্ণ কাজ কর্ম ছেড়ে যে আল্লাহ মাহফিলে আসার বসার জন্য সুযোগ দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই তাজদারে মদিনা সরকার ও আলমের মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী না হলে আল্লাহ কিছু বানাতেন না, যে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না, সে দয়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামরুল ওয়ালা নবী, নূরুল আলা নূর নবী, গুনাহগার উম্মতের শাফায়াতের নবী। আল্লাহ আমাদেরকে সেই উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমাদের সেই উম্মত খাবার সেবা অর্জন করেছি, যে উম্মত খাতে পেরেছি। এই জন্য আরেকবার আওয়াজ দেব আলহামদুলিল্লাহ, আরেকটা জবান করবো আলহামদুলিল্লাহ। সময় আসলে খুবই কম, 10টা বেজে গেছে, কারণ আমি 10টায় শেষ করার কথা, 10টায় আমার শেষ করার কথা, এখন 10টা বেজে গেছে, আমি শুরু করতেছি মাত্র। যাই হোক, উজুর আই দিয়ে উজুর কিছুক্ষণ মতো রায় দেবে আর ডাক ফেলতে পারবে, শুধু ওনারা কেন ডাকি দেখে বোয়াগারে ঘরের হওয়া ওনারা এলাকার হওয়ায়। তারপরে আর সারেক ভাই খুব মহব্বত দিয়ে হয়ে যেতেন আইবেল্লাই মাকে দেখতে নয়, তো দোয়া স্যার ওনার একটা সর্বপ্রথমা দিয়া আই ওস্তাদ মাহফিলত আইবেল্লাই বেরোচ্ছেন বাইরে গিয়ে এই অবস্থা আর হাসে কলেজে আর মামা কিল্লে মামা জিরো হয়, 3 নম্বর মামা এখন মামা কিল্লে মামা জিরো হয়, এন্তেকাল যুদ্ধ করতে পারেন। ওনারা হয়তো শ্রীবান ফুটিবেলাইয়ার মোহাম্মদ ফারা ফোনা মাছের ব্যবসাযুক্ত জাফর মোহাম্মদ জাফর মজলমের হওয়া, এবার এখন মামা 3 নম্বর গু আইবুর বাইনে, তো কিছুক্ষণ আগে ও এন্তেকাল বুঝছি। তো মন মানসিকতা তেমন ভালো না, হারান আর মোহন জীবিত আরো দেখেন আরো বেশি মহব্বত দিত। যাই হোক, আল্লাহ আর মামার জীবন কোনদিন মাফ করে দিতে। যাই হোক, আমি আমার সামনে হাদিস শরীফ তিলাওয়াত করছি এবং কোরআন কারীমের আয়াত কারীমা তিলাওয়াত করছি। এই ঈদের ওই কিছু হতাবাত্তর আশ্বাস করে দিও, আর সাহাবে দাওয়াতের পক্ষতুন, নারী পরিচালনার পক্ষতুন, আর বিশেষ বিষয় দিয়ে যে আত্মনে ভালো লাগে, বিশেষ যে মাতা পিতার হক আলহামদুলিল্লাহ। তো আর কে নজায় সোজা আর বিষয় যাবে যেহেতু টাইম শর্ট। وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا। মহান আল্লাহ বলেন, আল্লাহর ইবাদতের ফল করে, আল্লাহর গোলামির ফল করে একমাত্র একটা জিনিসের গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদতের ব্যাপারে আরেকটা জিনিসের পিছন ঘুরে দিয়ে মাতা পিতার সাথে সদাচরণ। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পাশাপাশি
আরেকটা জিনিস হলো ফিতনা হয়ে আল্লাহর ইবাদতের ফল করে দিয়ে আসতেন ভাইয়ে ইয়া মেয়েদের মাতা পিতার সাথে সদা সরাতেন মাতা পিতার হক মাতা পিতার লেভেল আশায় ব্যবহার তাহলে হতান আবাজের ছোট নাকি বড় বড় বর্তমান যুগে আর আগে কিরকম আসিল কন্যাকালী আড়াই মুরব্বীর জমানা বর্তমানে আড়া মা বাবার থেকে অনেক পিছিয়ে নদীর মারে আরো গুরুত্ব নদীর বাপরে আরো গুরুত্ব এই জন্য এখন আর তো নেই মারলে বাপ হলে সদা আচরণ করেন বড় আচরণ করেন বড় ব্যবহার করেন ইতারা হাত করেন না হাত না পারেন ইয়ান খবর রাখেন ইতারা বর্তমান শীতকাল ইতারা আরাম করে দিন বেশ করে কিনা ইয়ান খবর নেন ঠিক করে হাত করে কিনা ঠিক করে ভরে করেন কিনা ইয়ান খবর লাগেন আর সন্তানের দায়িত্ব আপনারা কিচ্ছু না আয়োজনে যতই আবাদত বন্দী করে না কেন নামাজ দোয়া ফরজ যাকাত তাসবিহ তাহলিল যত কিছু আদায় করে না কেন আমার নবী বলেন উম্মত যদি তোমার মার অন্তরের মধ্যে একজোড়া পরিমাণ যদি তুমি আবাদ দিয়ে থাকো আমার নবী বলেন ওয়াল্লাহ 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 একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন মায়ের জানেশ উম্মতের পাশে নামাজ পড়ো উম্মতের ঘরদার তুমি রোজাদার তুমি নামাজ পড়ো উম্মতের তুমি যত ইবাদত করো না কেন যত তুমি আমাদের সদা করো না কেন যত তুমি মসজিদ মাদ্রাসা বাঁধো না কেন উম্মত যত কষ্ট যত জাকাত দাও না কেন যত নামাজ পড়ো না কেন উম্মত আমি নবী বলে তোমার মার অন্তরে যদি আগে ধুয়ে থাকো তোমার মা যদি বড় কষ্ট হয় তোমার সন্তানের প্রতি তোমার মা যদি রাস্তা দেওয়া অন্য করে আমি বলে বলেন না তোমার মার বলে দেবে কষ্ট হয়ে থাকো সে কষ্ট হবে তোমার মায়ের করে দেয় ভিতরে থাকো অন্য তোমার একটা করে একটা মার মত আঘাত দান দেবেন আঘাত দান দেবেন বা জীবনে যাইতে নয় যাইতে নয় সে করে ব্যক্তিকে করে না আমার নবীর আমলের কথা আমার নবীর জামানের কথা আমার নবীর একজন সাহাবী তার আলকামা নামটা মনে রাখবেন নাম কি আলকামা আলকামাতের খোদা ফেরেশত লিখছিলেন ইবাদত করেছিলেন পরে লিখছিলেন নামাজ পড়তে হজ করতে যাকাত দিতে এক কথায় আমার নবীর জামানা দানবীর মধ্যে দুটো নাম্বার ছিল হযরত আলকামা নামাজ ছিল রোজাদার ছিল হজদার ছিল এবং দানবীরের ভিতর নাম্বার আছে নাম্বার 2 নম্বর খুব একজন কি আছে ভালো মানুষ খোদা ফেরেশতা ছিল হযরত আলকামা সুস্থ হয়ে গেলেন যখন সুস্থ হয়ে গেলেন আলকামাকে বাড়ি করে আমার দরবারে দিয়ে উপস্থিত আলকামার অবস্থাটা বলার জন্য আমার নিজের দরবার দিয়ে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি অনুকালকার মহল্লা আলকামা স্ত্রী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আলকামা উত্তর দক্ষিণ হয়ে শুয়ে গেছে আমার আলকামা ভীষণ অসুস্থ ইয়া রাসূলুল্লাহ এখন মনে হয় আলকামার শেষ মুহূর্ত নবী
আমি আর কিছু দোয়া করতে যে দোয়াতে নাই তোমার সামনে করে করবো আর আমার হাতে গায়ে করবে অন্তত করতে আইতে ওনাকে মৃত্যুবরণের জান্নাত পর্যন্ত বরকত করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি কিছু দোয়া হয়ে যান যেদিন আগে দিল্লি যেদিন নমা করলে বা করলে আর কামা অন্তত ইমান নালে মৃত্যুবরণ তারা বলে সুবহানাল্লাহ। আর কামার কথা আবার করলেন আমার হযরত আলী, হযরত বিলাল, হযরত আম্মার, হযরত সালমাকে ডাক দিলেন। ডাক দিলে বলে বিলাল রে এই মুহূর্তে তুমি আলকামার বাড়িতে যাও, আলকামার অবস্থা দেখতে পাচ্ছ। সারাজন সবাই মিলে আলকামার বাড়িতে গেল। আলকামার বাড়িতে গেলে আলকামাকে কালিমা শুরু করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আলকামার জবাব দিয়ে কালিমা শুরু আসতেছে না। আলকামার জবাবে কি বললে? আলকামার জবাবে কালিমা শুরু করেন না। হযরত বিলাল অনেক কাল পর্যন্ত চেষ্টা করলেন অসুবিধা কর্মটা করার জন্য, কিন্তু আলকামার জবাব কমতেছে না, শব্দ না। আলকামার জবাবে কর্মা শুরু উচ্চারণ হচ্ছে না। হযরত আলী তাআলা হযরত ডাক দিয়ে বলো বিলাল রে আলকামারের জবান থেকে কলমা শুরু আসতেছে না। এই কথাটা আমার নবীকে চলে আসো। আলকামারের জবানে যদি কলমা শুরু নয় যারা কেন নবীর খবর দেন আবার আমার নবী দরবার শুরু বলো নবী আমি অনেক কল পর্যন্ত চেষ্টা করলাম আলকামাকে কলমা শরীফ পড়ানোর জন্য, কিন্তু আলকামার জবান যে কলমা শরীফকে পড়ে কথা আলকামার জবান কমতেছে না, তারা শব্দ নাই। আমার মনে হলো এই মুহূর্তে তুমি আবার আলকামার বাড়িতে যাইবা, আলকামার বাড়িতে নিয়ে এসো। আলকামার মা বাবা তুমি আর জমিনের দেখে আছে কিনা সুবহানাল্লাহ। আর নবী হতে বলার আরেকটা জানা যাইয়া সারে আলকামার মা বাবা জমিনের বাকি আছে কিনা তোমার সারে বিরাট দিয়ে বলে আর কতদিন জানি আলকামার সত্য খালে আলকামার বাবা মারা গেছে, আলকামার মা জগন্নাথ বাসী আছে। আলকামার মা একটি দুর্বল যুদ্ধের নিয়ে বড় বাবা আলকামার সরাসরি করতে পারে। আলকামার মা জগন্নাথ বাসী আছে। আলকামার বাড়ি যাইবা, আলকামার মা প্রথমে দয়াল মায়ের নবী হায়াতুন মানুষ নিযুক্ত আলকামার মারে আয় নবীর সরম জানাইবা। আলকামার মারে আয় নবীর আসতে হইবা। যদি হনা হারানো আলকামার মাত্র যদি আজকাল হস্ত হয়, আজকাল যদি হনা হারানো হস্ত হয়, তাহলে আলকামার মারে হইবা দেওয়া আমি রহমান নবী আলাল নবী নিজে আলকামার হাতাইছ বড় বড় হবে সুবহানাল্লাহ আল্লাহুম্মা নাবিয়িনা বুঝতে ধারা আমার
নবীর শান বুঝতে যারা পারে না কো দয়াল নবীর শান আরে নবীর ভালো বাসো সারা দেবল নামের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা النبي نبيكم زمان بسنة وأبناء الكمر معي آل السلام جريدا الكمر معي آل أشترينا زدي الكمر ما تخص الداي زدي النهر الداي تزيدوا أي رحمة للعالم النبور الكمر معي أشترينا হযরত বিলাল দৌড়ে আবার আলকামার মার হাতে দিয়ে আলকামার মার হাতে দেওয়া আর নবী রহমতুল খবর কেন দিয়ে না দে সালামের খবর দিয়ে আলকামার মা সালামের জবাব দিয়ে সালাম গ্রহণ করল বিলাল হাতে হযরত বিলাল হাতে আলকামার মা আর একটা নবী দরবারে গেল হইল যদি বলে और तुझे तो हंसता तो और तुझे तो जलती नहीं खुशता है तेरे आले रोते वजूद आरामत आलम नबी मुझे आरा हसन सुभान अल्लाह अलकमर मौत नाना आयल कमर मरजम कुरान आलमत आलम नबी আয়ের আরাধে আজকে যত হসপিটাল না করা আর উমেন হতে পারে এই তুমি সুবহানাল্লাহ সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا عبيد الله اسمع ولنا صلاة الله الكرمان ضد مروس بلغمة عرف نبر السعاد نبرت نبر بيسكروا جرد المريد وقال الله لهم يتفكر قلب العافية أريد أعلم بالتربية بالسبيل أن بالعسى النبي صلى الله عليه وسلم الصلاة والسلام عليك سيدنا رسول الله الصلاة والسلام عليك سيد الله حبيب الله يا رسول الله الكمر ما النبي رد على الكمر ما جيل رسول الله الكمر ما أنا كاستهين النبي رد الكمر ما الكمر استهين بكل جنة أب الكمر ورشنتنا يا رسول الله الكمر شنتن أب تؤرشنتن كلهم تؤرشنتن الشيخ كلهم أتنا غير الله يا رسول الله تجب خذت والصلاة سلطة شرطة التنابير الدمنا دمسي الكبر ماهد يا رسول الله نبيه عائشان تنمنازم عائشان تنفر حزة عائشان تنفر كتاب ولا وقال كتاب فرشت منش يا رسول الله عائما زوجة بزارين عائشان تنفر ولنبيه তাহলে ভাইয়া মা ইয়ে ফোয়ার পক্ষে সাক্ষী দিয়ে নাকি বিপক্ষে সাক্ষী দিয়ে পক্ষে না আর ফোয়ার নামাজি আর ফোয়ার রোজাদার আর ফোয়ার হকদার আর ফোয়ার দানশীল
আর ফুয়া খুব ভালো একজন ফুয়া, আর ফুয়া ভালো মানুষ। এখন কি সাক্ষী ফটকে দিয়ে নাকি বিপক্ষে দিয়ে আবার একখানা সাইকেল লিখছেন ফটকে দিয়ে আর নবী হাজার খবর মা তো আর ফুয়া নামাজ দিয়ে হতা তো আর ঘরে যাবার মানিনা ও মা তো আর ঘরে যাবার ইয়ানো আর মানিনা তো আর খবর আল্লাহ ইয়ানো আর মানিনা মারে আমার তো আপনার চমকানো তুমি সত্যি তোমার সন্তান তোমার এই আকার আমার কিরকম আছে ও তোমার বয়স সম্পর্কে তুমি জানিবার কথা আজকে তোমার বয়স আমার শত্রু তোমার ওষুধের সঙ্গে তোমার ঘরে তারা কিন্তু আজকে আমাদের সামনে হয়ে গেলে তোমার আমার অমার কিন্তু বেছে নাইলাম আর তোমার কথা দেখতে চাই তোমার তোমার আসার বড় খার গ্রহণ করতে দিকে নাম নেবে হবে দিকে দিয়ে আমার তোমার আসার বেলা পুরো আমার পুরো এই হতা জানতে জানতে সাথে সাথে বলে আর পরিবার করে আর ব্যবহার করুন আমার কথা বুঝতে পারে অজরে হলে সুবিধে পানি করে আমি আবারও বোঝাবো আমি তোমার ছেলে জীবন জানতে না ছিলাম না করান না মা ডাল পুরো হয়তো ইয়ারে সোহেল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী রে ইয়া রাসূলুল্লাহ আর হয়ে গেল অসন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ আর হয়ে নারাজ فما تقدر ناس আর বড় আমার وما أكلم خستك وتنسر لنا يا رسول الله أعرف عبارة صدقك أرسل أنت قبل الجنود أنا ظلمي এই ফুয়াইবারে পেগার আর সাইসাই ফুয়াইবার সাইসাই জীবন খারাপ দিলাম আই দুটো সঙ্গে গ্রহণ নেই ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্টের জীবনের মাধ্যমে এই ফুয়াইবার আল্লাহর বলেন করে দিচ্ছি সাহায্যের দুটো দিনের উপযুক্ত আই ফুয়াইবারে দিয়ে সাজিয়ে ধরেন ইয়া রাসূলুল্লাহ এখন আর কথা আর ভিতরে শোনা করে ঘরের মধ্যে আর কোন কথা নাই আর কোন শব্দ নাই আমি আমি ভিতরে কোনো কিছু করতে পারি শুধু তাই না তাই নয় নবীনে আর তুই যখন পুজো হয় তেমন চাইতো আর যখন আর গোয়ার যখন দেখা বললে হইতাম আর গোয়ার যখন দিলেন আমি তো আমি সর্বপ্রথম আর দুবার হতে হবে আমি দুয়া করতে আর ভিতরে ব্রহ্ম রাখি ফসাদার আর মারে বলতে বলবে এই মা এই বুঝতে হারে মান নবীর হদ্দিন মা দুঃখ কিন্তু আর আগে নামাজ পর্যন্ত বলা আছে কিন্তু এই জিনিস দেখে গিয়ে কিন্তু মনের জিয়ার কষ্ট আছে জানো বুঝে ইয়ানো বুঝে আর নবীর সমস্ত অন্তরের কথা শুনে আঘাত দিয়ে
এদিন যখন বিয়ার জন্মে দিনে আর বেরোনো হবে নবীর আসমানের অভিনয় বিরল হজুর শুকনা রাতের তৈরি করো হজুর ফোয়ারা লাহরে তৈরি করো ইয়াদের তাই মারো হজরত বিলাই লাহরে তাই মাইলে হজ এবার প্রত্যেকের কেরোসিন দাও প্রত্যেকের দিকে কেরোসিন দিবে হজ এবার আগুন দাঁড়াইল আগুন ধরে কেরোসিন দিলে প্রত্যেক ফোয়ারা লাহরে যখন আগুন ধরে দিবে হমজারের নেবেছিলেন আবার হমজারের দাও 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 করে আগুন জ্বলতেছে আর আমার রূপা দিয়ে বলে অভিভাবক অবস্থায় আসে ওই অবস্থায় আলু মাছ আসে না চলে ওই আগুনের মধ্যে মুক্ত করে ওই অঞ্চল ছাড়ে ফেলে তো আলুকে মারে আমি ফেলে দে ইয়ার হনফুলের পাশে দি অবহন হনফুলের মায়ের ফিরে মায়ের ফেলে يا رسول الله أذن كل ذلك أعقب رب العلماء توجه عنك ورسل الليل قد يا رسول الله كيف يطلعنا وبتوى أنت رسالاتي تحرق رزق على الدنيا وأضاء يتسمع من الدنيا الأبن তোমার পরে সন্তুষ্ট তোমার পরে আমার এদিকে সমান দুনিয়ার আগুন তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মাফে না তোমার হাজির না যতক্ষণ পর্যন্ত তোমার এই পরিবেশ না করে ততক্ষণ পর্যন্ত কেমন পর্যন্ত তোমার জাহান্নামের বড় ও আমার তোমার ঘরে মাছ বলে দাও মা বলে না আর সন্তানের আঘাত করে দেবেন কিন্তু মা দিলেন আর আর সন্তানের নেই মা খেল দিয়ে সে তো হস্ত বড় ভাই নিশ্চয় আবার আমার কোনো একবার আমার বাড়িতে একবার আর একবার ওই পালের মা বারবার বারবার মার অন্তর জাহান্নামের খন্ডিত হয়েছে ভালো সন্তান আর বড় মায়ার সন্তান বড় আদরের সন্তান এই সন্তানের জীবন হারে গেলেন নবী আর রাস্তায় নাই নবী আর যাইতেন জাহান্নামের চলন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক শক্তি থাকুন আর আলকামার আরেকটা মহাব্বত হলে মায়ের কি করে দিয়ে মা করে দিয়ে না দেয় মা যখন মোকাবেলা তোমার কথা শুনে করছে আর নবী এবার একটা করে যাইছো আলকামার কি অবস্থা আলকামা হলে হলো বুঝছে
আলকামারা এখন এতেকালের জন্য হলো না সাকেরার শরীর কিশোর দেওয়া সাকেরার শরীর দেওয়ানো পর্যন্ত নারে তাকবীর নারে শরীফ নারে গাউসিয়া খোদার বতের খোদার বতের اللهم صل على أبرك मुझे दे दो साना नदी फिर आए মাঝে বলেন মাফ করে দিলাম আমার নবী বলে দিলেন এবার কেনা করে অবস্থা হযরত বেলাল আলকামার বাড়ির দিকে রওনা যাইতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার গেট বরাবর গিয়ে আলকামার বাড়ি আঙ্গনা বরাবর গিয়ে আর হযরত বেলাল রাদিয়াল্লাহু মধ্যে আওয়াজ হচ্ছে আলকামার ঘুরে কালিমা কইনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্দিমা ইয়ামা বিরদিব হওয়ার পরে আলকামার জবান দিয়ে কালমা শরীফ পড়ে বাইরে নিয়ে অবা আমার মত আজাদ দিয়ে কষ্ট দিয়ে একবার বন্ধ দিয়ে এদিন হলো আজাদ ইসলাম এই মা যার মা দরদ আছে জীবিত আছে যদি কোন সন্তান নিজের মার সাহারা দিতে পারে নিজের মহব্বতের নজরে আমার নবী বলেন যদি কে একবার তাকাই এই মায়া মা জননীর চেহারার দিকে মায়ার নজরে চলে একবার তাকাই আমার নবী বলেন সাথে সাথে একটু কবুল হতে সোয়াবের করে বলেন না সুবহানাল্লাহ একজন সাহাবা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি দৈনিক আমার মায়ের চেহারার দিকে একবার করে তাকাই আমাকে দৈনিক একটা করে কবুল হতে সব দান করবেন আমার নবী বলেন আল্লাহু আকবার কাবীরা দৈনিক একবার নয় 10 বার নয় তুমি দৈনিক মার চেহারার দিকে দেবে 100 বার করে তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একশো কবুল হতে সব দান করে বলেন সুবহানাল্লাহ আর মা কোনো এত দামি জানো না সকলে মা কোনো এত দামি জানো না সকলে জানো তো যদি করো তো বেশি কোরআনে হাদিস করলে জানো তো যদি করো তো বেশি কোরআনে হাদিস একটু মিলে না চলে দেখিলে এত যেমন যেমন না সকলে এত যেমন মা আলকামাকে কামাকার দেওয়ার সাথে সাথে কর্মাশীল আলকামার জবান থেকে উৎসাহিত হয়ে গেছেন এবং সেই দিন আলকামা কামনা করতে করতে ইমান নিয়ে মৃত্যুবরণ করে রাজীবন আমার নবী ও আলকামার কাফন দাফনে জানা যায় আমার নবী নিজে উপস্থিত ছিলেন বলেন না সুবহানাল্লাহ ভাইয়ের মুরব্বিয়াল বন্ধু অনুরোধ করছেন জীবায় মা বাচ্চন নাই কে বুঝে মা হতে পারে সম্ভব
যাত্রী বাপলে ইদাই বুঝে বাপ কত বড় সম্পদ। আমি আগে 33 বছর আগে বাপ হারাইলি, 5 বছর আগে মা হারাইলি। এই মা ছাড়া গরিবের হত্যা খালি হতদ ওপর একমাত্র যার মানে সে বুঝে। মার মধ্যস্থ দিবেন, মারলে উঠ শব্দ নহিবেন, মারলে খারাপ আচরণ নহিবেন। মা হরদিন বুঝিয়ে খারাপ কিছু নসাই। আর অনেক জনে সারাদিন পরিশ্রম করি দরকার নিজের বিদুল্লে মারলে হালকা কিন্তু স্বাভাবিক হইব, কিন্তু আরা দিনে ধরলে যার টিকিট না করি হঠাৎ বের করে আমাকে মারলে আর করে ব্যবহার করি খারাপ আচরণ করি সাবধান সমস্ত নগরবান দিনে ধরলে কথা লেগান মারে আচরণ তার মাথা আর যদি ঘুরে লাগে কিন্তু বুকর এই বুকর থেকে মাথা নয় মাথা থেকে বুকর নয় মাথা গুলো করে মাথা আর পরিবারটা গুলো করে দুঃখ কিন্তু চলনাহীন। আল্লাহ জানে মা বাবা ভালো আশার ব্যবহার করিবেন মতন তৌফিক ব্যবস্থা করতে পারো। আল্লাহ হরকে আগে মার আঘাত দিতে কন কষ্ট দিতে কন অনুরোধ করতে আজিয়ে রাখলেও যাই মার দুঃখ তুমি ক্ষমা সাইতে দেবেন আর জিয়ারত করিবেন। তো জিয়ারতের কারণে মা বাবার গুনাহটা মাফ হয়। প্রতি জুমাবার যে সন্তান মা বাবা অথবা মা অথবা খরচ জেলায় যদি কোনো সন্তান বুদ্ধি করি আমার মনে বলেন সাথে সাথে তোমার মা বাবার জীবনে গুণাগুলো আপনারা করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আলামিন আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।